香肠啊。এরকম হাই কোয়ালিটি ভিডিও আপনারা ক্রিয়েট করতে চাচ্ছেন এআই দিয়ে, অবশ্যই করতে পারবেন। আপনারা টাইপিং যেরকম করবেন সেরকম ধরনের আপনাদের এআই আপনাদের জেনারেট করে দেবে, ওবি আপনারা ফ্রিতে করতে পারবেন। এর জন্য আপনাদের একটা কাজ করতে হবে। কি করতে বলেন তো? আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে, তাহলে আপনারা এইগুলো জানতে পারবেন এবং আপনারা এইগুলো ফ্রিতে ব্যবহার করতে পারবেন। ভিডিওটা শুরু করার আগে ফটোফট আপনারা লাইক করে দেন, লাইক করে দিলে মোটিভেশন বাড়ে, এরকম সম্বন্ধে ভিডিও বানাতে আগ্রহ থাকে। চলুন আমরা শুরু করি। আপনারা গুগল অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা এখানে লিখবেন ক্লিং এআই, লেখার পরে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে। দেখেন এখানে লেখা আছে ক্লিং এআই, এখানে আপনারা ক্লিক করবেন। আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে। উপরে দেখবেন কি লেখা আছে ক্রিয়েটে আপনারা ক্লিক করবেন। আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে। এখান থেকে আপনারা ফ্রিতে ভিডিও ক্রিয়েট করতে পারবেন। এটা কিভাবে করতে পারবেন ভিডিও লাস্টের দিকে আমি বলে দেব, এবং আপনারা এখান থেকে কিভাবে ভিডিও ক্রিয়েট করতে পারবেন সেটা আপনাদের আমি বলছি। দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন দিয়েছে। এখান থেকে আপনারা ফটো ক্রিয়েট করতে পারবেন, টাইপিং দেবেন, ফটো ক্রিয়েট হয়ে যাবে, এবং এখান থেকে আপনারা ভিডিও ক্রিয়েট করতে পারবেন। লেখা আছে ভিডিওতে আপনারা ক্লিক করবেন। এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু লেখা আছে ট্যাক্স টু ভিডিও, এবং তার পাশে কি লেখা আছে ইমাজিন টু ভিডিও। এবং আপনারা যদি ট্যাক্স দিয়ে ভিডিও করতে চান তাহলে আপনারা ট্যাক্স এখানে ক্লিক করবেন। আপনারা এখানে যেরকম ধরনের ভিডিও ক্রিয়েট করবেন সেরকম ধরনের এখানে ক্যাপশন আপনারা লিখবেন। লেখার পরে একটু নিচের দিকে দেখবেন কি লেখা আছে এয়ার সাউন্ড ইপিট উইথ ভিডিও ক্রিয়েট, এবং এইটা আপনারা অন করে নেবেন। একটু নিচের দিকে দেখেন এখানে কিন্তু ফিরে কিন্তু লিখতে বলছে, এবং আপনারা এখানে কি লিখবেন এবং আপনারা ভিডিও কিভাবে ক্রিয়েট করতে চাচ্ছেন, এবং আপনারা কি ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যদি কোনো মিউজিক ফিট করতে চান তাহলে আপনারা সেরকমভাবে আপনারা এখানে ক্যাপশন লিখবেন। দেখেন নিচে কিন্তু কিছু অপশন দিয়েছে, এবং এই অপশনে কি কি মানে সেইগুলো আপনাদের বলছি। দেখেন এখানে যদি আপনারা ক্লিক করেন না, আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে। আপনারা এই ভিডিওটা কত সেকেন্ড করতে যাচ্ছেন, আপনারা কি 5 সেকেন্ড করবেন নাকি 10 সেকেন্ড করবেন, এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। দেখেন তার পাশে কিন্তু একটা অপশন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে। আপনারা ভিডিওটা ভার্টিক্যালভাবে রাখবেন নাকি আপনারা আরোভাবে রাখবেন, আপনারা এখান থেকে সিলেক্ট করার পরে আপনারা নিচে দেখবেন কি লেখা আছে জেনারেটে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনাদের পাশে কিন্তু এরকম একটা অপশন শো করে দেবে, এবং দেখেন এখানে কিন্তু আমি কিছু ভিডিও ক্রিয়েট করেছি সেগুলো আপনাদের দেখাচ্ছি। আপনাদের একটা ওপেন করে আমি দেখাচ্ছি। দেখেন আমি এই ভিডিও কিন্তু আমি এখান থেকে ক্রিয়েট করেছি, আপনাদের আমি প্লে করে দেখাচ্ছি। আপনারা এখানে কিভাবে ভিডিও ডাউনলোড করতে পারবেন সেটা আপনাদের বলছি। আপনারা এখানে ভিডিওর উপর আপনারা এইভাবে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন এখানে আপনারা ফটোর থেকে কিভাবে ভিডিও ক্রিয়েট করতে পারবেন সেটা আপনাদের বলছি। আপনারা এখানে রাখবেন ইমাজিন টু ভিডিওতে আপনারা রাখবেন। রাখার পরে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু প্রথম যে অপশন দিয়েছে এখানে যদি আপনারা ক্লিক করেন না তাহলে আপনাদের গ্যালারি শো হয়ে যাবে। আপনারা গ্যালারি থেকে যে কোনো ফটো আপনারা সিলেক্ট করার পরে আপনারা যেরকম ধরনের আপনারা ক্যাপশন এখানে লিখবেন না, সেরকম ধরনের কিন্তু ভিডিও আপনাদের কিন্তু ক্রিয়েট করে দেবে। যদি আপনাদের যদি নিচের ফটোর থেকে যদি ভিডিও ক্রিয়েট করতে চান সেটা আপনারা কীভাবে করতে পারবেন সেটা আপনাদের বলছি। দেখেন পাশে কিন্তু একটা অপশন আছে, এখানে যদি আপনারা ক্লিক করেন না তাহলে ফটো কিন্তু চেঞ্জিং হয়ে যাবে, নতুন ফটো আসবে, এবং এখান থেকে আপনারা কীভাবে ফটোর থেকে কীভাবে ভিডিও ক্রিয়েট করতে পারবেন সেটা আপনাদের বলছি। আপনাদের যদি এখান থেকে যদি কোনো ফটো যদি আপনাদের পছন্দ হয় সেখানে আপনারা ক্লিক করবেন। যখন ফটোর উপর আপনারা ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের সামনে কিন্তু ফটো শো করে দেবে, এবং দেখেন নিচে কিন্তু কিছু ক্যাপশন লিখেছে, এবং এই ভিডিওটা কেমন হবে এখানে কিন্তু সেটা লেখা আছে, এবং আপনারা যদি চেঞ্জিং করতে চান সেটা আপনারা করতে পারবেন। করার পরে আপনারা নিচের দিকে দেখবেন কি লেখা আছে জেনারেটে আপনারা ক্লিক করবেন। ভিডিও কিন্তু জেনারেট হচ্ছে, এখানে কিন্তু আমার কিন্তু শো করে দিয়েছে। হয়তো 10 থেকে 15 সেকেন্ড লাগতে পারে, হয়তো অনেক সময় 1 মিনিট লাগতে পারে। আপনারা ওয়েট করবেন ততক্ষণ। আপনারা এখান থেকে রিটার্নে আসবেন। আপনারা ওখান থেকে রিটার্ন আসার পরে একটু নিচের দিকে আসবেন। আসার পরে দেখবেন কি এখানে লেখা আছে প্রোফাইল পেজ, এখানে আপনারা ক্লিক করবেন। আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে। একটু উপরের দিকে দেখবেন, দেখেন এখানে লেখা আছে প্রোফাইল সেটিং, এখানে আপনারা ক্লিক করবেন।
আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে। একটু নিচের দিকে আসে দেখবেন কি এখানে লেখা আছে সাইন আউট। এখানে আপনারা ক্লিক করবেন। দেখেন এখানে লেখা আছে সাইন ইন। এখানে যদি আপনারা ক্লিক করেন না তাহলে আপনাদের সামনে গুগল অ্যাকাউন্ট শো হয়ে যাবে। ওখান থেকে লগ ইন করে নেবেন। যখন আপনারা লগ ইন করবেন তখন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু নিচে কিন্তু কিছু কয়েন দিয়েছে। দেখেন এখানে কত কয়েন দিয়েছে, 166 কয়েন দিয়েছে। এবং আপনারা নতুন ইমেল দিয়ে যখন লগ ইন করবেন না তখন কিন্তু আপনারা 166 কয়েন আপনারা ফ্রি ব্যবহার করতে পারবেন। এবং আপনারা এইভাবে আপনারা এখান থেকে ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এবং আপনাদের যদি এই প্রসেসটা আপনাদের যদি না জমে তাহলে আপনারা প্লে স্টোরে চলে আসবেন। আপনারা প্লে স্টোরে আসবেন। প্লে স্টোরে আসার পরে আপনারা এখানে সার্চ করবেন কিলিং এআই। কিলিং এআই সার্চ করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে। আপনারা এই অ্যাপটা আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে পাশে দেখবেন কি লেখা আছে ওপেন। ওপেনে আপনারা ক্লিক করবেন। আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে। উপরে দেখবেন কি লেখা আছে সাইন ইন ফর ক্রেডিট। এখানে আপনারা ক্লিক করবেন। আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে। এখানে কিন্তু দুটো অপশন দিয়েছে। প্রথম অপশন কি দিয়েছে, আপনি গুগল অ্যাকাউন্টে আপনি লগ ইন করতে পারেন। এবং দ্বিতীয় অপশন কি দিয়েছে, আপনি নতুন ইমেল ক্রিয়েট করে আপনি লগ ইন করতে পারেন। এবং এখান থেকে আপনারা যে কোনো একটা চয়েস করে নেবেন। নেওয়ার পরে আপনারা লগ ইন করবেন। আপনারা যখন লগ ইন করবেন, লগ ইন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে। উপরে দেখবেন 3 ডট আছে, এখানে আপনারা ক্লিক করবেন। আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে। দেখেন এখানে লেখা আছে ক্রিয়েটিং ডিটেল এবং কিছু এখানে কিন্তু কিছু কয়েন দিয়েছে। কত কয়েন দিয়েছে? 166 কয়েন দিয়েছে। আপনারা যখন নতুন ইমেল দিয়ে যখন লগ ইন করবেন তখন কিন্তু আপনাদের 166 কয়েন দেবে। এবং এইভাবে আপনারা নতুন নতুন ইমেল ক্রিয়েট করে আপনারা এখান থেকে এইভাবে আপনারা ফ্রিতেই ব্যবহার করতে পারবেন। ভিডিওটা হেল্পফুল হলে লাইক কমেন্ট করলে মোটিভেশন বাড়ে। আজকে এই পর্যন্ত, আবার নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকেন। ভগবানের কাছে কামনা করি। নমস্কার।